আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম মাঠে। তো ভালো লাগছিল না মনটা। বিকালে তো দেখলাম যে যাই একটু ঘুরে আসি। তো এখানে আসলাম, আমার পিছনে দেখা যাচ্ছে সরিষার ফুল। তো শীতের সময় এই সরিষার ফুলগুলো বেশ ফোটে। আর আমাদের মাঠে তো কমই। এমন মাঠ আছে যে যেখানে হচ্ছে মাঠকে মাঠ শুধু সরিষা। আর এই সময়টা হচ্ছে হলুদ আর হলুদ। আমার এখানে একজনেই লাগাইছে। দেখলাম যে আর মাঠে মনে হয় লাগায়নি। এটাই দেখলাম যে ফুটে আছে রাস্তার ধারে। তো চলে আসলাম, মিস করলাম না। আ একটু আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। তো যখন কারো মন খারাপ থাকবে তো চলে আসতে হবে সরিষা ক্ষেতে। আসার পরে দেখবেন এখানে এসে কয়েকটা সেলফি-টেলফি উঠাইলে ভালো লাগবে আ সবারই। মানে ফুল তো সবাই ভালোবাসে, তাই না? ফুল কে না ভালোবাসে? সবাই ভালোবাসে। ফুলের পাশে যদিও এ ফুলের কোনো কদর নাই, কিন্তু দেখতে তো সুন্দর, তাই না? দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। গোলাপের মূল্য গোলাপের কাছে, আর সরিষা ফুলের মূল্য কিন্তু সরিষা ফুলের কাছে। হ্যাঁ, এটা সবসময় বুঝতে হবে। তো দেখেন কেমন? হুম? এইভাবে যদি হয়ে থাকে তাহলে কেমন লাগে দেখেন। কত সুন্দর! ওয়াও! ওই পাশ দিয়ে হচ্ছে রোড, গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এই সাইডে হচ্ছে সরিষা ক্ষেত। আমার কাছে খুব ভালো লেগেছে। সরিষা ক্ষেতটায় এসেই আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। হুম? হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। তো মিস করা যাবে না, চলে আসবেন সরিষা ক্ষেতে। যেখানেই পাবেন সেখানে যেয়ে একটু সময় দিবেন। দেখবেন যে মনটা ফ্রেশ হয়ে গিয়েছে। হুম? আয় ওয়াও! তো অনেকে আছে শহরে থাকতে ভালোবাসে। আবার অনেকে আছে গ্রামে থাকতে ভালোবাসে। তো আমি কিন্তু গ্রামে থাকতে ভালোবাসি। শহরে থাকতে ভালোবাসি না। কারণ হচ্ছে শহরে আমি অনেক বছরই ছিলাম। একদম প্রপার জেলায়। তারপর তো ঢাকা শহরে তো থাকাই হয়েছে। তো সেখানে কিন্তু আমার ভালো লাগতো না। ঢাকা শহর আমার কাছে একটা বিরক্তির জায়গা। যেখানে যানজট, ধুলো, বালি, মানে একদম বিধিখিস্তে অবস্থা। আর মানুষের সময় নাই। ঢাকা শহরের মানুষের ওরকম সময় নাই। যে যার কাজে ব্যস্ত। কারণ ওখানে তো আ হিসাবে চলে। আপনার প্রত্যেক মাস গেলেই বাসা ভাড়া লাগবেই। খাওয়া সেটা লাগবেই। আর এভরিথিং ঢাকা শহরের সবকিছু কেনা। আর আমাদের গ্রামে কিন্তু সেটা না। যেমন আপনি একটা সবজি ফলাইতে পারবেন, সেটা খেতে পারবেন তরতাজা। কিন্তু শহরের মানুষগুলো এই গ্রামতে যাবে, সেখানে ফরমালিন দেয়া হবে বেশিদিন রাখার জন্যে। কত রকম ভেজাল। আর গ্রামে একদম সবকিছু তরতাজা। প্রশান্তির বাতাস। মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন। হুম? কিন্তু ঢাকা শহরে সেটা সম্ভব না। ধুলো, বালি, গরম। আমি ছিলাম, আমি জানি। তারপরে হচ্ছে অন্যান্য জেলার কথা বলি। সেখানেও ব্যস্ততা জীবন কাটাচ্ছে। কিন্তু এই যে আমাদের গ্রাম, যারা গ্রামে থাকে, প্রপারলি গ্রামে থাকে, চাষবাস হয় মাঠে, ফসল ফলানো হয়। তো এরা আসলে গ্রামরে অনেক ভালোবাসে। আমি যেমন আমার গ্রামরে অনেক ভালোবাসি। অন্যান্য মানুষও তার গ্রামকে অনেক ভালোবাসে। আ এই কারণে আমার গ্রাম খুবই ভালো লাগে। হুম? আবার অনেকের আছে শহর ভালো লাগে। ডোন্ট লাইক শহর, আই লাভ ইউ মাই গ্রাম। এটাই আমার কাছে অনেক প্রিয়। হুম? তো যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম সরিষা ক্ষেত। যেহেতু আসলাম সেহেতু একটু শেয়ার করলাম। মনটাও ভালো হয়ে গেল। এখন ভিডিওটা শেষ করে দিব। তো এইবার কারা সরিষার ফুলের কাছে গিয়ে সেলফি-টেলফি উঠাইছেন বা আ সময় কাটাইছেন একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? আর যারা শহরে আছেন তারা তো জানাইতে পারবেন না। কারণ তারা তো যান নাই। তারা হচ্ছে ব্যস্ততার ভিতরে আছেন। সো আমি বলছি যারা গ্রামে থাকেন, গ্রামের থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই জানাবেন যে হ্যাঁ, আমাদের নিজেদের সরিষা আছে, সরিষা করছি বা আমি সরিষা খেতে এবার গিয়েছি। হুম? কমেন্ট করে জানাই দেন আপনার মতামত। তো ভিডিওটা শেষ করলাম। আরেকটু আপনাদেরকে ভালো করে দেখাই। হুম? না হলে বুঝতে পারবেন না। এই যে সরিষা। তো ভিডিওটা শেষ করে দিব।
সূর্য চকি লাগছে, ডাইরেক্ট সূর্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।